আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যেই ভিডিওটা নিয়ে হাজির হলাম, এই ভিডিওটা হলো নারীদের দৃষ্টিপাত সম্পর্কে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছে। নারীদের দৃষ্টিপাত, নারীদের অবয়ব বা দেহের আকৃতি গঠনের দিকে নজরপাত করতে একজন পুরুষের মনে যে পরিমাণ ইচ্ছা জাগে, সেই তুলনায় নারীর মনে ওই রকম ইচ্ছা জাগে না বললেই চলে। পুরুষের দিকে নজরপাত করাটা নারীদের ফিতরাতের মধ্যে অন্তর্গত নয়, তবুও নারীদের মাঝে জৈবিক চাহিদার তারতম্য নজরপাতের উদ্দেশ্যের ভিত্তিতে অনেকেই পর পুরুষের দিকে খেয়ালে কি বেখেয়ালে দৃষ্টিপাত করে ফেলে। এতে পুরুষদের মনে কিরূপ প্রভাব পড়ে তা আমরা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জানব। যখন কোনো নারী একজন পুরুষের দিকে তাকায়, তখন সেই পুরুষের মনে এটাই জাগ্রত হয় যে হয়তো সেই নারীটি তাকে পছন্দ করেছে। অথচ এমনটা সব সময় নাও হতে পারে, বরং অধিকাংশ ক্ষেত্রেই একজন নারী অন্য কোনো পুরুষের দিকে নিজের অজান্তেই নজরপাত করে ফেলে, আর সেই নজরপাত তার অন্তরে তেমন একটা প্রভাবও ফেলে না, কিন্তু নারীর সামান্য চাহনিটুকুও সেই পুরুষকে ব্যাপকভাবে প্রভাবিত করতে সক্ষম। পুরুষেরা খুব সহজেই নারীদেরকে নিয়ে দূর দূরান্ত পর্যন্ত চিন্তা করে ফেলতে পারে। যেমন কোনো নারী একজন পুরুষের কাছে একটা কলম চাইল, পুরুষটি তখন ভাবতে শুরু করবে, নিশ্চয় মেয়েটা তাকে পছন্দ করেছে, তাই তার কাছ থেকে কলম চাচ্ছে। অথচ সেই নারী এমন কিছুই ভাবেনি। কিছু কিছু পুরুষ নারীদের সাথে সামান্য কথাবার্তা বা এক দুই পলক দৃষ্টিপাতে এতটাই গভীরে চলে যায় যে সেই নারীদেরকে নিয়ে তারা অশ্লীল চিন্তা ভাবনা করতে শুরু করে দেয়। তাই পুরুষদের দিকে দৃষ্টিপাত করা থেকে পুরোপুরি বিরত থাকাই বাঞ্ছনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক নারী পুরুষকেই তাহাদের নজরের পর্দার হেফাজত করার জন্য তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।